আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। আমাদের ভাইরা আমাদের সামনে রক্ত দিয়েছে, আর আমরা শপথ দিয়েছি এই বাংলাদেশে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে আর আমরা কখনো ফিরে আসতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। প্রতিবেশী পরিবর্তন করা যায় না, মনে রাখতে হবে নতুন নতুন প্রতিবেশী হলে আপনাদের দাপট আকাশ থেকে মাটির নিচে নেমে যাবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদেশের মানুষ আওয়ামী লীগের ফাউল খেলায় যোগ দিতে চায় না। 14, 18, 24-এর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়েছে তোমাদের ফাউল খেলায় তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ওরা ভেবেছিল, কুখ্যাত শামীম ওসমান ভেবেছিল ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে, বোমাবাজির খেলা খেলবে, সন্ত্রাসীর খেলা খেলবে, আর আমাদের শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ঠেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। ভাইরা আমার, আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। এই কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে। আমরা বলি শুধু তোমাদের জীবদ্দশাই নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ তাদেরকেও ছাড় দেবে না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে আওয়ামী লীগের সেবা দাস জাতীয় পার্টি 14 দল তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে এদেশের গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের দামি নির্বাচনগুলোকে তারা বৈধতা দিয়েছে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দোসরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে তাদেরকে আমরা স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ অস্থিমজ্জায় সন্ত্রাসী সংগঠন। রোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, আওয়ামী লীগের নেতাদের মধ্যে ভালো কাউকে খুঁজতে গেলে আওয়ামী লীগ